বিতর্কিত লিপু লেক গিরিপথ নিয়ে সম্প্রতি নেপালের প্রধানমন্ত্রী চীন ও ব্রিটেনের সঙ্গে আলোচনা চেয়েছেন। শুধু তাই নয়, তিনি দাবি করেন ভারত শুধু নেপালের জমি দখল করেনি, নেপালও ভারতের কিছু ভূখণ্ড দখল করেছে। তার এহেন মন্তব্যের পরই জোর বিতর্ক তৈরি হয়। এই পরিস্থিতিতে কাঠমান্ডুকে কড়া বার্তা দেয় নয়াদিল্লি। বিতর্কিত লিপু লেক গিরিপথ নিয়ে সম্প্রতি বিবাদে জড়িয়েছে ভারত নেপাল। এই আবহে শুক্রবার নয়াদিল্লিতে পা রেখেছেন নেপালের বিদেশমন্ত্রী শিশির খানাল। শনিবার তিনি বৈঠক করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে। সেখানে ভারতকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তিনি। বললেন, অর্থনীতির চালিকা শক্তিই ভারত। বিতর্কিত লিপু লেক গিরিপথ নিয়ে সম্প্রতি নেপালের প্রধানমন্ত্রী চীন ও ব্রিটেনের সঙ্গে আলোচনা চেয়েছেন। শুধু তাই নয়, তিনি দাবি করেন ভারত শুধু নেপালের জমি দখল করেনি, নেপালেও ভারতের কিছু ভূখণ্ড দখল করেছে। তার এহেন মন্তব্যের পরে জোর বিতর্ক তৈরি হয়। এই পরিস্থিতিতে কাঠমান্ডুকে কড়া বার্তা দেয় নয়াদিল্লি। বিতর্কিত লিপু লেক গিরিপথ নিয়ে সম্প্রতি বিবাদে জড়িয়েছে ভারত নেপাল। এই আবহে শুক্রবার নয়াদিল্লিতে পা রেখেছেন নেপালের বিদেশমন্ত্রী শিশির খানাল। শনিবার তিনি বৈঠক করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে। সেখানে ভারতকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তিনি। বললেন, অর্থনীতির চালিকা শক্তি ভারত। নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহের মন্তব্যের মাঝে 3 দিনের ভারত সফরে এসেছেন শিশির। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি, সহযোগিতা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে তার এই সফর। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিশির বলেন, যখন আমরা সীমান্তের ওপারে তাকাই তখন ভারতকে অর্থনীতির চালিকা শক্তি হিসেবে দেখতে পাই। এমন এক উদীয়মান ভারত যে নিজেকে গতিশীল, দ্রুত বর্ধনশীল, প্রযুক্তি অর্থনৈতিক শক্তি হিসেবে সংজ্ঞায়িত করেছে। নতুন এই ভারতের সঙ্গে আমরা সম্পৃক্ত হতে চাই। তিনি স্পষ্ট করেছেন, নেপালের নতুন নেতৃত্ব ভারতকে পুরনো ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার দৃষ্টিকোণ থেকে দেখে না। তিনি আরও বলেন, আমরা নেপাল ভারত সম্পর্কের গোটা পরিভাষাকে ভূ রাজনৈতিক সংঘাত থেকে সরিয়ে উন্নয়ন ও কূটনীতির উপর দৃঢ়ভাবে স্থাপন করতে চাই। আমরা উন্মুক্ত মন, স্বচ্ছ দৃষ্টি এবং স্বচ্ছ লক্ষ্য নিয়ে ভারতের দিকে তাকাই। ব্যুরো রিপোর্ট, বিটিভি ত্রিপুরা নিউজ।